প্রিয় বন্ধুরা, দেখলেন ইনিই কি সেই বিখ্যাত অথবা কুখ্যাত অনন্ত মহারাজ, যিনি মুর্শিদাবাদে ছিলেন? এই মহারাজ শব্দটা নামের পরে বসানোর যে যোগ্যতা লাগে, সে যোগ্যতা এনার নেই। তো কে কে মহারাজ বানালো? যেই বানিয়ে থাকুক, তিনি ভুল করেছেন। মহারাজ শব্দটার মধ্যে একটা বিরাট মাহাত্ম্য লুকিয়ে থাকে। সেই শব্দটা ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য সমস্ত কিছু ত্যাগ করে, কামনা বাসনা সব ত্যাগ করে তবেই মহারাজ হতে হয়। নামের পরে মহারাজ বসিয়ে দিলেই কেউ মহারাজ হয় না। আর তাকে এত শক্তি দিল কে? বিজেপির মধ্যে তাকে এত শক্তি দিল কে? যিনি দিয়েছেন তিনিও ভুল করলেন। দলের যে শৃঙ্খলা, সেটা বজায় রাখতে হবে। তিনি ধমকাচ্ছেন কাকে? একজন সাংসদ ডক্টর জয়ন্তকে। তাকে ধমকানোর ক্ষমতা দিল কে? কেনই বা ধমকাচ্ছেন সেটা আগে জানতে হবে। কেনই বা ধমকাচ্ছেন? আর ধমকানোর দরকার হলে তিনি প্রকাশ্য জনসভায়, প্রকাশ্য লোকেদের সামনে ওভাবে কেন ধমকাবেন? তিনি বলবেন আপনি আমার সঙ্গে দেখা করবেন, এক সময় কথা বলব। তিনি ডেকে বোঝাবেন। এটাই হচ্ছে নিয়ম, শৃঙ্খলা। আর তিনি প্রকাশ্যে ধমকাচ্ছেন। যাই হোক, যিনি তাকে এই ক্ষমতা দিয়ে থাকুন, তিনি ভুল করেছেন। এবং এইভাবে যদি বিজেপি দলটা চলে পশ্চিমবঙ্গে, তাহলে অচিরেই ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। মানুষ যা খুশি মেনে নেয় না। শুভেন্দু দুটো ভালো কাজ করলেন, তার পাশে তিনটে আরেকজন চারটে খারাপ কাজ করলো, ও ভালো কাজের কোনো মূল্য থাকবে না। শুনুন, সারা জীবন ধরে একজনের উপকার করার পর আপনি যদি একটা উপকার না করেন, ও সেইটাই মনে রাখবে যে ও আমার একটা উপকার করেনি। আর আপনি যে অনেকগুলো উপকার করেছিলেন, সেটা সে মনে রাখবে না। তা এই ধরনের লোকেদের সংযত করা না গেলে, দল যদি বিশৃঙ্খলভাবে চলে, ক্ষমতায় এসেছে, সকলেই ভাবছে আমি রাজা, সকলেই ভাবছে আমি রাজা। এসেই আমার মনে পড়ছে একটা গান আছে না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই মিলে ধ্বংস হব তারই বিবর্তে। এটা আমি লাইনটা পাল্টে দিলাম, এই লাইনটা ওখানে ওরম ছিল না। যাই হোক, আমরা সবাই মিলে ধ্বংস হব তারই বিবর্তে। অহংকার, এই অহংকার যেখানে যেখানে ঢুকবে, সেখানে সেখানে শেষ করবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে প্রচণ্ড অহংকার ছিল, আপনারা দেখেছেন। তিনি ধ্বংস হলেন, এবং যেভাবে ধ্বংস হলেন, ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই, প্রায় নেই বলতে পারেন। কারণ এটা ভাববেন না যে বিজেপি হেরে গিয়ে আবার তৃণমূল আসবে। না, তৃণমূল আসবে না। বাম সম্ভাবনা আসার সামান্য কিছু আছে, আর প্রবল সম্ভাবনা আছে কংগ্রেসের। কিন্তু যেটা কংগ্রেস ব্যবহার করতে শেখেনি বা পারছে না, তারা মুভমেন্ট করতে শেখেইনি। তারা সোনার চামচে মুখে নিয়ে জন্মেছে, তারা সেইভাবেই রাজত্ব করতে চায়। রক্তে জমিদারি রয়ে গেছে তাদের। তারা পারবে কিনা আমি জানি না। যাই হোক, বিজেপি সাবধান, না হলে ধ্বংস হবেন অচিরেই। এখানেই শেষ করলাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আবার পরে আসবেন।